আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফেসবুক মার্কেটিং ইনসাইটসের উপর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করি আপনারা অনেক বেনিফিটেড হবেন এটা যদি দেখেন প্রপারলি, অ্যান্ড খুশিও হবেন ইনশাল্লাহ। আর যদি ভবিষ্যতে আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভবিষ্যতে আরও মোস্ট ডিমান্ডিং ফেসবুক মার্কেটিং ইনসাইটসের উপর টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকে আমরা এখানে দেখব যে আপনারা ওকে কীভাবে কম্পিটিটরদের স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেসগুলোকে অ্যানালাইজ করবেন, মানে তাদের শক্তিগুলো কোথায়, ঠিক আছে, তারা কীভাবে ভালো পারফর্ম করছে, প্রতিনিয়ত কেমন কন্টেন্ট পাবলিশ করছে, ঠিক আছে, দেন তাদের দুর্বলতা কোথায়, এই সমস্ত বিষয়ে আপনি কী করতে পারবেন, মেজার করতে পারবেন। অ্যান্ড মেটা বিজনেস স্যুটকে ব্যবহার করে আপনি এই কাজটা খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো চলেন কীভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে পেজে চলে আসতে হবে, দেন এখান থেকে মেটা বিজনেস স্যুটে ক্লিক করবেন। তারপর আপনারা চলে যান ইনসাইটসে। ইনসাইটসে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন বেঞ্চমার্কিংয়ের উপর। দেন এখানে দেখেন আপনি বিজনেস কম্পারিজন নামের অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনি কি করতে পারবেন, অনন্য বিজনেসের সাথে বা অনন্য কম্পিটিটরের সাথে আপনি আপনার বিজনেসকে কম্পেয়ার করতে পারবেন, ঠিক আছে। কেমন কি পারফর্ম করছে, হ্যাঁ, কতগুলো কন্টেন্ট তারা আপনার তুলনায় পাবলিশ করছে, এই সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে একটা ওভারভিউ আর কি, আপনি কত কন্টেন্ট পাবলিশ করেছেন, হ্যাঁ, দেন কেমন কি গ্রোথ হচ্ছে, ঠিক আছে, এই সমস্ত বিষয় আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনার ফেসবুক ফলোয়ার্স ইন টোটাল কত ছিল, তারপর কত ফলোয়ার্স আপনি গেইন করেছেন, কন্টেন্টে একদম ফ্রেশ ইন্টারাকশন কতজন করেছে, ফর এক্সাম্পল আপনার রিয়াক্ট কতজন দিয়েছে, কমেন্ট কতজন করেছে, এই সমস্ত ডিটেলস আপনি এখান থেকে আর কি মেজার করতে পারবেন। ওকে, অ্যান্ড চাইলে আপনি এখান থেকে আবার পোস্টও তৈরি করতে পারবেন। হ্যাঁ, ওকে। তো আমরা যে কাজ করব সেটা হচ্ছে বিজনেস টু ওয়াচ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি করেন, আপনার কম্পিটিটরকে এখানে যুক্ত করেন, ঠিক আছে। আপনি অ্যাড বিজনেসে ক্লিক করেন। তো আমার কম্পিটিটর ধরেন এই পেজের জন্য হবে আইএমবিডি এজেন্সি, ঠিক আছে, কারণ এই বিজনেস পেজটা হচ্ছে এজেন্সির উপর। হ্যাঁ, তো আপনার যদি ক্লোদিং ব্র্যান্ড হয় বা যে কোনো ক্যাটাগরি হয় তাহলে আপনি সেক্ষেত্রে কী করেন, ওই ক্যাটাগরি ওয়াইজ আপনি আপনার কম্পিটিটরকে আইডেন্টিফাই করেন। ওকে, তা নাহলে কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে লিখবো আইএমবিডি এজেন্সি, ঠিক আছে। ওকে, অ্যান্ড এইভাবে দেখেন আপনি 100টা পর্যন্ত কী করতে পারেন, আপনার কম্পিটিটরকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। ওকে, ফিনিশ। তো আমি আপাতত একটা অ্যাড করলাম। তো দেখেন আপনার কম্পিটিটর এখানে অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনার কম্পিটিটরের ফেসবুক ফলোয়ার্স কত আছে বর্তমানে সেটা আপনি দেখতে পাচ্ছেন 71,000, রাইট। অ্যান্ড আপনার পেজে আছে, আপনার পেজে দেখেন কয়টা ফলোয়ার আছে, 5টা, তাই না। অ্যান্ড প্রতিনিয়ত দেখেন তারা 894টা ফলোয়ার গেইন করছে, ঠিক আছে, কিন্তু এখানে আপনার কত, 0 আছে, তাই না। তার মানে আপনি আপনার পারফরমেন্স দেখতে পাচ্ছেন। ওকে, অ্যান্ড তারা দেখেন প্রত্যেক দিন বা প্রতিনিয়ত কয়টা করে অ্যাভারেজে কন্টেন্ট পাবলিশ করছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন, রাইট। তো দেখেন আপনি তার স্ট্রেংথগুলো আইডেন্টিফাই করতে পারলেন, অ্যান্ড এই স্ট্রেংথ বা তাদের শক্তি, রাইট, বা অ্যাক্টিভিটিসগুলো আপনি আইডেন্টিফাই করলেন, অ্যান্ড এটার উপর বেস করে আপনি আপনার উইকনেসেস কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছেন। তো এখানে আপনাকে কী করতে হবে, অনেক কাজ করতে হবে, তাই না, রাইট। তো আপনি দেখেন অ্যাট এ গ্ল্যান্স ইনসাইটসে আসলেন, বেঞ্চমার্কিংয়ে আসলেন, অ্যান্ড অ্যাড বিজনেসে ক্লিক করে আপনি কী করলেন, আপনার কম্পিটিটরকে এখানে অ্যাড করে দিলেন। তো এটার ফলে আপনি আপনার উইকনেসেসও জানতে পারলেন, সেই সাথে আপনি আপনার কম্পিটিটরের স্ট্রেংথগুলো কিন্তু জানতে পারলেন, রাইট। তো এইভাবে ভবিষ্যতে আপনি কী করতে পারেন, আপনার কাজগুলো আরও সুন্দর করতে পারেন, ঠিক আছে। আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন যে দেখো এই হচ্ছে অবস্থা, আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে, তাই না। তো এখানে আমি একটা কম্পিটিটর অ্যাড করলাম, এখানে আপনারা প্রায় 100টা কম্পিটিটর কী করতে পারেন, অ্যাড করতে পারেন, ঠিক আছে। অ্যাড করে সবার অ্যাক্টিভিটিসগুলো এখানে আপনি অ্যাট এ গ্লান্স দেখতে পারেন। হ্যাঁ, দেখে দেন আপনি একটা ডিসাইড করতে পারবেন, একটা ডিসিশন মেক করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার আর কীভাবে কাজ করা উচিত, প্রতিনিয়ত কয়টা করে কন্টেন্ট অ্যাকচুয়ালি দেওয়া উচিত, ঠিক আছে। প্রতিনিয়ত তারা যেমন ফলোয়ার গেইন করছে আপনারও বেসিক্যালি তেমন পরিমাণ ফলোয়ার গেইন করা উচিত, তাই না। তো এই বিষয়টা অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। এই পর্যন্তই, আপনারাও বাসায় প্র্যাকটিস করবেন।
হ্যাঁ, অনেক ইজি অ্যান্ড ভবিষ্যতে আরও অ্যামেজিং অ্যামেজিং ইনসাইটসগুলো নিয়ে আসবো যেগুলো অনেক বেনিফিটেড হবে অ্যান্ড আপনার লাইফে একটা অ্যাডভান্টেজ যুক্ত করবে। থ্যাংক ইউ সো মাচ।